নমস্কার বন্ধুরা, আজকে আবার ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো রথযাত্রার জন্য আজকে আমি একটু মিষ্টি বানাবো। মিষ্টিটা হচ্ছে লবঙ্গ লতিকা। আজকে লবঙ্গ লতিকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো লবঙ্গ লতিকাটা খুবই কম উপকরণ দিয়ে খুবই সহজভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো আমি এই লবঙ্গ লতিকাটা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমি ময়দাটা প্রথমে মাখিয়ে নেব। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো অল্প একটুখানি নুন, এরপর দিয়ে দেব ঘি, তো ময়দাটা এখানে আমি ভালোভাবে ময়ান করে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো এইদিকে আমার ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি লবঙ্গ লতিকাটার জন্য রসটা বানিয়ে নেব। এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কি করবা? এটা আধ ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ এদিকে রসটা বানিয়ে নেব। এখানে আমি এক বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। ওই একই বাটির মাপে আমি এক বাটি জল দিয়ে দেবো। বালতি আছে তো? তো এদিকে আমার রসটা হয়ে গিয়েছে, রসটা আমি নামিয়ে নেব। তো এবার আমি লবঙ্গ লতিকার ভিতরে যে পুরটা হয় সেই পুরটা বানিয়ে নেব। তো এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। ওই একই কড়াই আমি গরুর দুধটা দিয়ে দেব। তো এখানে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেব। এখানে আমি একটুখানি নারকেল কোড়া নিয়েছি, দিয়ে দেব। এখানে আমি অল্প একটু চিনি নিয়েছি, চিনিটা আমি এখানে দিয়ে দেবো। তো দেখুন এদিকে আমার লবঙ্গ লতিকার জন্য পুরটা রেডি হয়ে গিয়েছে। এরকম একটু পুরো করে নামিয়ে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এখন একটু নরম মনে হচ্ছে, ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হবে। তো ওইদিকে আমার রস পুর সব রেডি হয়ে গিয়েছে। এদিকে আমার ময়দা মাখানোটা আধ ঘন্টা হয়ে গিয়েছে। দেখুন ময়দাটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে।
খুব কিন্তু শক্ত করে এই ময়দাটা মাখানো যাবে না, তো আমি আরও একবার মাখিয়ে নিচ্ছি ময়দাটা। তো এখানে আমি লেচিগুলো, লুচির যেরকম লেচি হয় সেরকম আমি কেটে নেবো ছোট ছোট করে। এই দেখুন, এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তো এইদিকে আমার সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি একটা একটা করে সব বেলে নেব। একটু ময়দা দিয়ে দেবো উপর থেকে। গোল গোল করে লুচির মতো বেলে নেব। লুচির থেকে একটু বড় সাইজের করে বেলে নিতে হবে। দেখুন, এইভাবে বেলে নিতে হবে। এরপরে আমি ভিতরে পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পরে এইভাবে একবার ভাজিয়ে নিতে হবে। তারপরে একটু উপরে জল দিয়ে এদিকটাও ভাজিয়ে নিতে হবে। এরপর উল্টে দিয়ে এদিকে জল দিয়ে এইভাবে আবারও এইদিকে জল লাগিয়ে এইভাবে আটিয়ে দিতে হবে। এরপরে একটা লবঙ্গ দিয়ে আমি এখানে আটিয়ে দেবো। ব্যাস হয়ে গেল লবঙ্গ লতিকা। লবঙ্গ লতিকা অনেক রকম ডিজাইন করে বানিয়ে নেওয়া যায়, আমি আর একটা ডিজাইন করে দেখাচ্ছি। তারপরে ভিতরে পুর দিয়ে এভাবে ভাজিয়ে দেব। এভাবে চিপে চিপে দিতে হবে যেন খুলে না যায়। এরপরে একটুখানি জল লাগিয়ে দেব। এরপরে এই আবারও জল লাগিয়ে এই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে নিতে হবে। উপর থেকে একটা লবঙ্গ লাগিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়ে গেল। তো আমি একইভাবে সব লবঙ্গ লতিকাগুলো বানিয়ে নেব। তো দেখুন লবঙ্গ লতিকাগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে, এবার আমি ভেজে নেব। তো
কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। লবঙ্গ লতিকাগুলো অল্প আঁচে ভাজতে হবে, বেশি তেল গরম করে ভাজা হবে না, তাহলে খাসতে হবে না ওপরটা। একবারে বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে ভাজবো। তো দেখুন লবঙ্গ লতিকাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। বাদ বাকি লবঙ্গ লতিকাগুলো আমি একইভাবে ভেজে নেব। টসের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে, দিয়ে উল্টে পাল্টে বেশিক্ষণ রাখার দরকার নেই। দাঁড়াও বাবা। বেশ, এইটা না, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। ও, লবঙ্গগুলো ফেলে দিতে হয়। বেশ, খাও এবার খাও। বাবু মেঘ এসছে, এদিকে চলে এসো, তুমি উপরে ওঠো। হ্যাঁ, ওইখানে খাও, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। ঝড়ি উঠবে এবার। তো বন্ধুরা, রথযাত্রা স্পেশাল আমার লবঙ্গ লতিকা একদম রেডি। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন। আর আপনাদের রথযাত্রা খুবই ভালো কাটুক। তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।